وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সূরা বনী ইসরাঈল আয়াত 23-24। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকদা রব্বুকা, তোমার রব, তোমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন, একদম সম্পূর্ণ ফয়সালা করে দিয়েছেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করে সিজদা করা যাবে না। শুধুমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের উপরে ফরজ হলো মা বাবার খেদমত করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করতে হবে, সদয় আচরণ করতে হবে, সাবলীল আচরণ করতে হবে, মাধুর্যপূর্ণ আচরণ করতে হবে, মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। মা বাবা পাগল হলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। মা বাবা কোনো অন্যায় করলেও ওই অন্যায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হাসরের ময়দানে শাস্তি দিবেন। তবে তুমি মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারবে না। মা বাবা অন্যায় করলেও ওনাদের সাথে কোনো সন্তান খারাপ আচরণ করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই সন্তানের উপর ফরজ হলো মা বাবার কথা মতো চলা, মা বাবার হুকুম মতো চলা, মা বাবার সাথে ভালো আচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার ওই মা বাবার সাথে কখনো এমন আচরণ করা যাবে না, এমন দুর্ব্যবহার করা যাবে না যে দুর্ব্যবহারের কারণে মা বাবা উফ শব্দটি বলে। ফালা তাকুল্লাহুমা উফিন, এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না যে আচরণের কারণে মা বাবা মনে কষ্ট পাবে, আর এই মনে কষ্ট নিয়ে মা বাবা উফ শব্দটা বলবে, এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মাথা ছিড়কি দিয়ে, চোখ রাঙিয়ে, থ্রেট দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। তোমার দুনিয়া ও আখিরাত দুইটাই ধ্বংস হয়ে যাবে মা বাবাকে যদি থ্রেট দিয়ে কথা বলো। মা বাবাকে চোখ রাঙিয়ে যদি কথা বলো, মা বাবাকে ধমক দিয়ে কথা বললে তোমার দুনিয়া ও আখিরাত দুইটাই শেষ হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর মা বাবার সাথে তুমি কথা বলে সৌহার্দ্যভাবে, সুন্দরভাবে কথা বলবে, একদম মোলায়েম ভাবে তুমি কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার দিকে তুমি যদি দয়ার দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে, শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে একটা মুস্কি হাসি দিয়ে মা বাবার দিকে যদি একবার তাকাও, একটি কবুলি হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দৈনিক 100 বার দয়ার দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে যদি মুস্কি হাসি দিয়ে মা বাবার দিকে দয়ার দৃষ্টিতে যদি 100 বার তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে দয়ার সাথে কথা বলো, একদম সৌহার্দ্যভাবে কথা বলো, মোলায়েম ভাবে নরম সুরে মা বাবার সাথে কথা বলো। ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি, তোমার দয়ার দুইটা হাত আল্লাহর কাছে বিছিয়ে দাও। আল্লাহ পাক শিখাইতেছে, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন তোমার দয়ার দুইটা হাত, রহমতের দুইটা হাত আমি আল্লাহর কাছে বিছিয়ে দাও। লাহুমা মা বাবার জন্য, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি, রহমতের দুইটা হাত আমি আল্লাহর কাছে বিছিয়ে দাও মা বাবার জন্য। আর তুমি দুইটা রহমতের হাত আল্লাহর কাছে বিছিয়ে দিয়ে এইভাবে দোয়া করো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব, আয় মালিক, আমার আব্বা আম্মা যেভাবে আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছে, আল্লাহ আমার আব্বা আম্মাকেও সেইভাবে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার আব্বা আম্মা যেভাবে আমাকে ছোট অবস্থায় দয়া করেছে, মায়া করেছে, সোহাগ করেছে, এমনি ভাবে আমার আব্বা আম্মাকেও তুমি দয়া করো, মায়া করো, সোহাগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। মা বাবা কেমন, মা বাবার মর্যাদা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন, মা বাবার জন্য এইভাবে দোয়া করো।